আরে আরে, কোথায় যাচ্ছ? রেসিপিটা দেখে যাও। আমি কিন্তু এখানে প্রেশার কুকার ছাড়াই খাসির মাংস রান্না করে ফেলেছিলাম। আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তাই যেইভাবে আমি রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করেছি। তোমরা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখো। তো এইখানে আমি 400 গ্রামের মতন খাসির মাংস নিয়েছিলাম। খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে আমি একটু ভিনিগার মাখিয়ে রাখছি। মিনিমাম রান্নার 1 ঘন্টা আগে মাখিয়ে রাখলেই হবে। দেন এখানে আমি 1 ঘন্টা পরে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে তেল ঢেলে দিচ্ছি। এদিকে আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। জিরেটা কিছুক্ষণ ভাজার পরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আসলে এখানে কিন্তু আমি মশলা দিব। আর মশলা তোমরা জানোই, আদা রসুন পেঁয়াজ আর জিরে লাগে, লঙ্কা। দেন এখানে কিছুক্ষণ ভাজার পরে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে মশলাটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে কিন্তু কষিয়ে নেব। এদিকে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছিল মশলার উপর থেকে তেল উঠে এসছে, তাই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। মাংসটা দিয়ে কিন্তু আমি এবার কষিয়ে নেব। আমি ফার্স্ট থেকে কিন্তু ভালোভাবে ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করেছি। এবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে এবার কিন্তু আমি ঢাকনাটা তুলে মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু আমি কিছুক্ষণ পরে টমেটো দিয়ে দিচ্ছি। দেন এখানে আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ না সরি, এখানে আমি পেঁপে দিয়ে দিচ্ছি। আর পেঁপেটাকে কিন্তু আমি কষুদ্দেই কেটেছি, মানে ধোয়ার আগে কেটেছি, ধোয়ার পরে কিন্তু আমি আর কাটিনি। দেন এখানে আমি আবার ঢেকে দিয়েছিলাম অনেক, প্রায় আধা ঘন্টার মতন কষানোর পরে কিন্তু আমি এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু মিনিমাম প্রায় 1 ঘন্টার মতন কষিয়ে দিয়েছিলাম। আবার ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছ আমার এখানে অনেকটা কষানো হয়ে গেছে। দেন এবার কিন্তু আমি এখানে পুরোপুরি জলটা দিয়ে দেবো। দেন আমার বেশি গ্রেভি লাগবে না, আমার অল্প হলেই হবে, তাই আমি মিডিয়াম মতন দিয়েছিলাম। এখানে দেখো আমার গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এবার গরম মশলা দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা কালারটা কত সুন্দর এসছে। আর এইভাবে কিন্তু তোমাদেরকে বলবো অবশ্যই ট্রাই করো। বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব